টাকা থাকলে এই পৃথিবীতে সবকিছু সম্ভব। সো তুমি আমাকে তোমার এই চেহারাটা আর কোনোদিন দেখাবা না। ইটস ওকে। এই সেম ভুল ধারণা আমারও ছিল, বুঝছো? আমিও ভাবছিলাম যে গতকালের পর আর কখনো তোমার চেহারা দেখতে হবে না, কিন্তু দেখো এখন বুঝতেছি তোমার চেহারাটা না দেখলে তো আমি তো শান্তি পাবো না, আমার তো রাতে ঘুম হবে না। আমি কার দিকে টাকা থেকে ঘুমাবো একটু বলো? আর তুমি যে বাসা থেকে চলে যাবা, তুমি তো একা একা যাবা না, সাথে করে তো পেটের ভিতরে আমার বাবুটাকে নিয়ে যাবা, এটা তো আমি হতে দিব না, বুঝছো না শোনা? আচ্ছা প্রবলেমটা কোথায় আমাদের বলো? আমি তো আমার যে অভ্যাসগুলো এটা তো, আচ্ছা খাটের নিচে গ্লাস আছে কিনা দেখো, নাই কেন? এখন যদি তুমি তোমার মুখ দিয়ে আমাকে বলো যে তুমি একদম বদলায় যাবা, ভালো মানুষ হয়ে যাবা, তুমি তোমার এই জিব্বা দিয়ে পুরো বাসা চেটে ক্লিন করবা, তারপরেও আমি তোমার সাথে সংসার করতেছি না। তো তুমি আমার সাথে কেন সংসার করবা? আমি তোমার সাথে সংসার করবো। আজকে থেকে যে পুরো উল্টাই দিলাম, আমি বউ তুমি স্বামী, যেইভাবে তুমি বলবা সেইভাবে হবে, ঠিক আছে? এই যে তুমি এখন যে কথাগুলো বলতেছো কিন্তু মন থেকে বলতেছো না বাবু, এগুলো হচ্ছে স্ট্রেস, এগুলো রাগ থেকে আসতেছে, প্রচন্ড রাগ উঠতেছে না মাথায়? তোমার চেহারা আর তোমার মতো আরেকজন আর এই বাসায় তিনটাই আমার জন্য খুব স্ট্রেসফুল। আমি জানি তো তুমি এখন এগুলো কেন বলতেছো। তোমার এই বাচ্চাদের পৃথিবীতে আসলে আমি তো তোমাকে আর ছাড়তে পারবো না, তাই না? এই যে লাগেজটা তোমার টাকা কিনা না, তোমার টাকার এক সুতা পরিমাণও আমি নিব না। গর্ভাবস্থায় একজন নারী এমন কোনো কাজ করতে পারবে না যেটা পেটের ভিতরে সন্তানের জন্য ক্ষতিকারক। বেশি বেশি করে খেতে হবে, খাও খাও, আইন কিন্তু অনেক খারাপ জিনিস, খাও। ইদানিং খুব আইন নিয়ে পড়াশোনা হচ্ছে, তাই না? আমার কান শিখাইতে আসছিস? আপা চোখ দেখায়। এই আপনি থ্রেট দিচ্ছেন কেন? চালু খাবার খান। শোনো একটা কথা বলি, যে এই নারী প্রত্যেকদিন একটা করে নতুন নতুন আইন বানায়, আমার বাপের গায়ে জ্বর, আমি তাকে আইন শেখাবো। চুপ কর, একদম চুপ। পায়ে বসছিস আমাকে না, অসুবিধা নাই, খুব তাড়াতাড়ি আমি এই সব কিছু শিক্ষা নিব। আস্তে আস্তে খাও, টাকরায় বাঁধবে তো, এত কথা বলো কেন? টাকা কি? আরে গলায় খাবার আটকেবে, এটা বুঝাইছে।